ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের রিটেন, যেটাতে বাংলা এবং ইংলিশে আলাদা আলাদাভাবে পাস করতে হয়। তো অনেক শিক্ষার্থী আছে যারা রিটেনে খুব একটা ভালো করতে পারে না বা অনেক খারাপ করে, বাট রিটেনে যদি ভালো করা যায় তাহলে আসলে পজিশন অনেক বেশি আগানো যায়। আমি যখন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমি রিটেনটা প্র্যাকটিস করছিলাম এভাবে। আমি আগের বছরে কিছু কোয়েশ্চেন দেখছিলাম যে রিটেন কীরকম আসে, কারণ খুব বেশি দিন হয়নি ঢাকা ভার্সিটিতে রিটেন চালু হয়েছে। তো রিটেন দেখার পরে দেখলাম যে হচ্ছে বেশিরভাগ জিনিসপত্র আসলে আমাদের টেক্সট বুক থেকে এসে, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক। তো আমি এই জন্য বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ফটোটা বইটা বেশ কয়েকবার রিডিং করছিলাম, যাতে করে হচ্ছে প্যারাগ্রাফ বা যে কোনো সেন্টেন্স বিকি যা কিছু আসে না কেন সেটা যেতে পারি। আর এটা পড়লে আরেকটা জিনিস হয়, যেমন অনেক ওয়ার্ড থাকে যেগুলো আমরা মিনিং জানি না, বা দেখা যায় যে আমরা মিনিং করে নিতে পারি, বাট সেটা যে আসল মিনিং আছে বা এক্সাক্ট যে মিনিং আছে সেটা জানি না। সেই ক্ষেত্রে আমার ওয়ার্ডগুলো মিনিং বের করতে গিয়ে আমি আরও নতুন নতুন ওয়ার্ড শিখতে পারছি, যেগুলো যেসব সব কিছু মিলে রিটেনটা আমার একটু ভালো হয়েছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে পড়া যেতে পারে ইংলিশ এবং বাংলা দুইটা নিউজ পেপার যদি পড়ে, জিকের পাশাপাশি আমার মনে হয় সম্পাদকীয় পার্টটা যদি কেউ পড়ে তাহলে তার ওয়ার্ড চয়েস, সেন্টেন্স মেকিং ইত্যাদি অনেক ভালো হইতে পারে। এইসব মিলে রিটেনে ভালো করা যায়।